আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু নসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে যদি কেউ ইমানের যে মিঠাস, যে টেস্ট, যে মিষ্টি, ওটা যদি উপভোগ করতে চায় তাহলে তাদেরকে কী করতে হবে? তাদের কাছে হতে হবে দুনিয়ার মধ্যে সমস্ত জিনিসের থেকে আল্লাহ এবং আল্লাহর রসুল সব থেকে প্রিয় হতে হবে। নিজের মা, নিজের বাপ, নিজের সন্তান, সম্পত্তি, সমস্ত জিনিসের মধ্যে আল্লাহ তাআলা এবং তিনার রসুল সব থেকে প্রিয় হতে হবে। এটা প্রথম শর্ত। যদি কেউ ইমানের টেস্ট নিতে চায় যে ইমান কী জিনিস, ইমানের মধ্যে মজাটা কী। আর দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হচ্ছে যে যদি কারোর সাথে ভালোবাসা করো, কোনো ব্যক্তির প্রতি ভালোবাসা হলো বা কারোর সাথে বন্ধুত্ব করলেন, সেই বন্ধুত্বটা কি আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। যে হ্যাঁ, আমি তোমার সাথে বন্ধুত্ব করছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। হ্যাঁ, ওই মানুষটাকে আমার ভালো লেগেছে, ভালোবাসছি বা ওর সাথে বন্ধুত্ব করছি, কী কারণ? ওর মধ্যে একটা ভালো গুণ আছে, সে আল্লাহ তাআলার সাথে মহব্বত আছে, সে ভালো দিনদার, মুমিন, ভালো কাজ করে, সেই হিসেবে। মানে তার সাথে মহব্বত করতে গেলে, বন্ধু করতে গেলে কী করতে হবে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানে আল্লাহর জন্য হতে হবে। আর তৃতীয় নম্বরটা কি? তৃতীয় নম্বর হচ্ছে যে কুফরের দিকে ফিরে যাওয়া। মানে এখন মুসলমান আছে আমি, তো আমার চিন্তা ভাবনাটা যেন কাফের মানে শিরক করার দিকে এমন যেন না যায়। যেরকম কি বলা হচ্ছে যে একটা মানুষকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় তো কতটা কষ্টনীয় আর ভয়াবহ জিনিস, সেরকম জিনিস। মানে কুফরের দিকে ফিরে যাওয়াটা এমন হওয়া দরকার যে তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, এরকম হওয়া দরকার। তো এই তিনটে শর্ত, এই তিনটে জিনিস যার মধ্যে থাকবে, যে মানুষের মধ্যে থাকবে, সেই ইমানের মজা উপভোগ করতে পারবে। ইমান কী জিনিস, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক এই ইমানের টেস্ট উপভোগ করার। আর এই তিনটে কাজ আল্লাহ তাআলা যেন আমাদের মনে দেয় আর আমল করার তৌফিক দান করুক আমাদেরকেও এবং আপনাদেরকেও। আমিন।